আপনি কি জানেন প্রতিদিন সকালে খালি পেটে অল্প পরিমাণ জোয়ান চিবিয়ে খেলে কোন সমস্যা দূর করতে সাহায্য করে? অতিরিক্ত পরিমাণে পোস্ত খেলে মানুষের শরীরে কোন সমস্যা হতে পারে? এশিয়ার কোন দেশে নীল রঙের জিন্স প্যান্ট পরা আইনত নিষিদ্ধ? একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের দিনে সর্বোচ্চ কত গ্রাম নুন খাওয়া নিরাপদ? কোন শাক বেশি খেলে শরীরে দ্রুত ইউরিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পেতে পারে? এমনই আরও অনেক গুরুত্বপূর্ণ অজানা প্রশ্নের বিস্তারিত উত্তর জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আজকের প্রথম প্রশ্ন, তীব্র গরমে বাতাবি লেবু বা জাম্বুরা খেলে আমাদের শরীরের কি হয়? অপশান এ, ইমিউনিটি বাড়ে। অপশান বি, ত্বকের সমস্যা। অপশান সি, হাড়ের ক্ষয়। নাকি অপশান ডি, সর্দি কাশি। সঠিক উত্তরটি হবে অপশান এ, ইমিউনিটি বাড়ে। বাতাবি লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা রক্তে শ্বেত রক্তকণিকার সংখ্যা বাড়িয়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে তোলে। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। মানুষ যখন খুব জোরে হাঁচি দেয় তখন আমাদের শরীরের কোন অঙ্গটি 1 সেকেন্ডের জন্য থমকে যায়? অপশান এ, লিভার। অপশান বি, ফুসফুস। অপশান সি, কিডনি। নাকি অপশান ডি, হৃৎপিণ্ড। সঠিক উত্তরটি হবে অপশান ডি, হৃৎপিণ্ড। হাঁচি দেওয়ার সময় বুকের ভেতরের বায়ুর চাপ প্রচণ্ড বেড়ে যায়। এই চাপের কারণে হৃৎপিণ্ডে রক্ত ফিরে আসার গতি সাময়িকভাবে বদলে যায়, যার ফলে হার্টবিট এক মুহূর্তের জন্য থমকে যায়। গরমের দিনে দীর্ঘক্ষণ না খেয়ে খালি পেটে থাকলে পিত্তথলিতে কোন জিনিস জমা হওয়ার ঝুঁকি বাড়ে? অপশান এ, চর্বি। অপশান বি, পাথর। অপশান সি, জল। নাকি অপশান ডি, ক্যালসিয়াম। সঠিক উত্তরটি হবে অপশান বি, পাথর। দীর্ঘক্ষণ খালি পেটে থাকলে পিত্তথলিতে থাকা পিত্তরস বা বাইল ঘন হয়ে জমতে শুরু করে। এই ঘন পিত্তরসই পরবর্তীতে শক্ত পাথরে রূপান্তরিত হয়। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। প্রতিদিন সকালে খালি পেটে অল্প পরিমাণ জোয়ান চিবিয়ে খেলে কোন সমস্যা দূর করতে সাহায্য করে? অপশান এ, আলসার। অপশান বি, জন্ডিস। অপশান সি, কৃমি ও গ্যাস। নাকি অপশান ডি, মেদ বা চর্বি। সঠিক উত্তরটি হবে অপশান সি, কৃমি ও গ্যাস। জোয়ানে থাইমল নামক একটি শক্তিশালী প্রাকৃতিক তেল থাকে। এটি পাকস্থলীর ক্ষতিকর ব্যাকটেরিয়া ও পেটের ভেতরের কৃমি ধ্বংস করতে দারুণ সাহায্য করে। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। মানুষের মৃত্যুর পর শরীরের কোন তরল অংশটি সবথেকে আগে এবং দ্রুত জমাট বাঁধতে শুরু করে? অপশান এ, লালারস। অপশান বি, চোখের জল। অপশান সি, পিত্তরস। নাকি অপশান ডি, রক্ত। সঠিক উত্তরটি হবে অপশান ডি, রক্ত। মৃত্যুর সাথে সাথে হৃৎপিণ্ড সচলতা হারায় এবং রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায়। মধ্যাকর্ষণের টানে শরীরের নিচের অংশে রক্ত জমা হতে থাকে এবং রাসায়নিক পরিবর্তনের কারণে দ্রুত জমাট বেঁধে যায়। আমরা যে দেশলাই কাঠি ব্যবহার করি তাতে কোন উপাদানটি লাগানো থাকে? অপশান এ, লাল ফসফরাস। অপশান বি, সালফার। অপশান সি, সোডিয়াম। নাকি অপশান ডি, কার্বন। সঠিক উত্তরটি হবে অপশান এ, লাল ফসফরাস। দেশলাই কাঠির ডগায় মূলত পটাশিয়াম ক্লোরাইড থাকে এবং বাক্সের দুই পাশে লাল ফসফরাস থাকে। কাঠির ডগাটি বাক্সের গায়ে ঘষলেই ঘর্ষণের তাপে আগুন জ্বলে ওঠে। গরমের দিনে কুঁদরি নিয়মিত খেলে রক্তে কোন উপাদানের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে? অপশান এ, কোলেস্টেরল। অপশান বি, ইউরিক অ্যাসিড। অপশান সি, গ্লুকোজ। নাকি অপশান ডি, ক্যালসিয়াম। সঠিক উত্তরটি হবে অপশান সি, গ্লুকোজ।
কুঁদরিতে এমন কিছু প্রাকৃতিক উদ্ভিজ্জ উপাদান থাকে যা শরীরের ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় এবং রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়তে দেয় না। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। কোন গাছের কচি পাতা বা শাক বেশি খেলে শরীরে দ্রুত ইউরিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পেতে পারে? অপশান এ পুঁই শাক, অপশান বি পালং শাক, অপশান সি কলমি শাক, নিকেপশন ডি সজনে শাক। সঠিক উত্তরটি হবে অপশান এ পুঁই শাক। পুঁই শাকে প্রচুর পরিমাণে পিউরিন নামক উপাদান থাকে। এই পিউরিন শরীরে ভেঙে ইউরিক অ্যাসিডে পরিণত হয়, যা অতিরিক্ত মাত্রায় জমলে হাড়ের জোরে তীব্র ব্যথা শুরু হয়। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। 2026 সালে বিশ্বের কোন দেশে তাদের সমুদ্র সৈকত বা বিচে প্লাস্টিক ব্যবহার করলে বড় জরিমানার আইন এনেছে? অপশান এ ভারত, অপশান বি আমেরিকা, অপশান সি থাইল্যান্ড, নিকেপশন ডি ইতালি। সঠিক উত্তরটি হবে অপশান ডি ইতালি। সমুদ্রের জল এবং সামুদ্রিক জীববৈচিত্র্য বাঁচাতে 2026 সালের গ্রীষ্ম মৌসুমে ইতালির বিখ্যাত কিছু পর্যটন সৈকতে প্লাস্টিকের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। অতিরিক্ত পরিমাণে পোস্ত বা পোস্তর বড়া খেলে মানুষের শরীরে কোন সমস্যা হতে পারে? অপশান এ সুগার বাড়ে, অপশান বি অতিরিক্ত ঘুম, অপশান সি লিভার সমস্যা, নিকেপশন ডি কিডনি সমস্যা। সঠিক উত্তরটি হবে অপশান বি অতিরিক্ত ঘুম। অতিরিক্ত মাত্রায় পোস্ত খেলে এর ভেতরের প্রাকৃতিক অ্যালকালয়েডের কারণে তীব্র ঘুমের অনুভূতি হতে পারে। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। এশিয়ার কোন দেশে নীল রঙের জিন্স প্যান্ট পরা আইনত নিষিদ্ধ? অপশান এ চীন, অপশান বি ইরান, অপশান সি উত্তর কোরিয়া, নিকেপশন ডি জাপান। সঠিক উত্তরটি হবে অপশান সি উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার সরকার নীল রঙের জিন্স প্যান্টকে মার্কিন পুঁজিবাদের প্রতীক মনে করে, তাই সেখানে এই প্যান্ট পরা কঠোরভাবে নিষিদ্ধ। কোন প্রাণী নিজের গায়ের চামড়া বা ত্বকের মাধ্যমে জল পান করে? এরা মুখ দিয়ে কখনোই জল খায় না। অপশান এ কচ্ছপ, অপশান বি কুমির, অপশান সি কাঁকড়া, নিকেপশন ডি কুনো ব্যাং। সঠিক উত্তরটি হবে অপশান ডি কুনো ব্যাং। ব্যাঙের ত্বকে বিশেষ ধরনের ছিদ্র বা মেমব্রেন থাকে। তারা যখন স্যাঁতসেঁতে জায়গায় বা জলে বসে, তখন তাদের চামড়া স্পঞ্জের মতো চারপাশের জল শুষে নেয়। কোন দেশে বাড়িতে রাত 10টার পর বাথরুমে ফ্লাশ করা আইনত নিষিদ্ধ? অপশান এ সুইজারল্যান্ড, অপশান বি ফ্রান্স, অপশান সি জার্মানি, নিকেপশন ডি স্পেন। সঠিক উত্তরটি হবে অপশান এ সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডে শব্দ দূষণ রোধে কঠোর আইন রয়েছে। রাতের শান্ত পরিবেশে ফ্লাশের বিকট শব্দ প্রতিবেশীদের ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে, তাই রাত 10টার পর বহুতল ভবনে এটি করা নিয়ম বিরুদ্ধ। আমাদের শরীরের কোন অঙ্গের নিজস্ব কোনো রক্ত সঞ্চালন নেই? এটি সরাসরি বাতাস থেকে অক্সিজেন নেয়। অপশান এ কানের লতি, অপশান বি নখ, অপশান সি চোখের কর্নিয়া, নিকেপশন ডি জিভ। সঠিক উত্তরটি হবে অপশান সি চোখের কর্নিয়া। চোখের সামনের স্বচ্ছ অংশ বা কর্নিয়াতে কোনো রক্তনালী থাকে না। সুস্থ থাকার জন্য কর্নিয়া তার প্রয়োজনীয় অক্সিজেন সরাসরি বাইরের বাতাস এবং চোখের জল থেকে সংগ্রহ করে। একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের দিনে সর্বোচ্চ কত গ্রাম নুন খাওয়া নিরাপদ? অপশান এ 5 গ্রাম, অপশান বি 10 গ্রাম, অপশান সি 15 গ্রাম, নিকেপশন ডি 20 গ্রাম। সঠিক উত্তরটি হবে অপশান এ 5 গ্রাম। দিনে 1 চা চামচ বা 5 গ্রামের বেশি নুন খেলে রক্তে সোডিয়ামের মাত্রা বেড়ে যায়। এটি রক্তনালীর ওপর চাপ সৃষ্টি করে উচ্চ রক্তচাপ বা স্ট্রোকের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিতে পারে।
তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর আপনি কতগুলি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।